গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল এবং আজ দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে সাগরিকা ঘোষ ছিলেন, ডেরেক ওব্রায়েন ছিলেন। তো এই প্রতিনিধিরা সেখানে গিয়েছেন কথা বলতে। সেখানে নাকি মেজা ছাড়িয়ে জ্ঞানেশ কুমার তিনি ডেরেককে বলেছেন গেট লস্ট, সেরকমই তো অভিযোগ করছেন ডেরেক। ভিতরে কি হয়েছিল, কি ভার্সন, যে স্তর তৃণমূলের যে দল গিয়েছিল তারা কি বলছেন জানবো। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে সকাল 10টার সময় তৃণমূলের সাংসদের প্রতিনিধি দল, তার মধ্যে 3 জন বর্তমান সাংসদ এবং 1 জন প্রাক্তন সাংসদ, তারা যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। এবং সেই বৈঠক খুব তাৎপর্যপূর্ণভাবে খুব দ্রুত শেষ হয়ে যায়। মিনিট 15-র মধ্যেই তারা বেরিয়ে আসেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে। এবং বেরিয়ে এসে ডেরেক ওব্রায়েন অভিযোগ করেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গেট লস্ট বা বেরিয়ে যেতে বলেছেন তাদেরকে। এই হেন গুরুতর অভিযোগ ডেরেক ওব্রায়েনের তরফ থেকে করা হয়েছে। তার বক্তব্য যে তারা প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর দেওয়া 9টি চিঠির কথা উল্লেখ করেন এবং তার একটিরও জবাব এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি, সে বিষয়টা উল্লেখ করেন। এবং তার সঙ্গে সঙ্গেই তারা কমিশনের বেশ কিছু আধিকারিক, যাদেরকে বিজেপির কর্মীদের সাথে দেখা যাচ্ছে, ইনক্লুডিং সিইও ওয়েস্ট বেঙ্গল, তাদের ছবি দেখানো হয়। এবং সেখানেই তারা প্রশ্ন তোলেন যে জাতীয় নির্বাচন কমিশন কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, এরকম যদি তাদের আধিকারিকদের এইরকম ক্লোজনেস দেখা যায় একটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের তরফে। এই বক্তব্য শেষ হওয়ার পরেই তৃণমূলের সূত্র বলছে যে ধৈর্য হারান সিইসি জ্ঞানেশ কুমার এবং তারপরেই তাদেরকে গেট লস্ট বলা হয়। এবং এটা শোনার পর খুব স্বাভাবিকভাবেই ধৈর্য হারান তৃণমূল সাংসদ এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। এবং তিনি বলেন যে আপনি আমাদের গেট লস্ট বলছেন। বক্তব্য একবার শোনা যাক। মৈত্রী, সঙ্গে থাকো। আজকে যা হয়েছে আমি জীবনে কখনো দেখিনি। আমরা 4 জন প্রতিনিধি দল গেছি। প্রথমে আমাদের মমতা ব্যানার্জি চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস 9টা চিঠি লিখেছে, একটাও চিঠির অ্যাকনলেজমেন্ট দেয়নি, উত্তর দেয়নি। আমরা চিঠিগুলো দিলাম। আমরা এটাও বললাম মিস্টার মোদি আর মিস্টার শাহ চিঠি লিখলে আপনি তো নিশ্চয়ই উত্তর দিতেন। 6টা উদাহরণ দিয়ে যেসব বিজেপির লোক ওখানে বসাচ্ছে। তারপরে আমরা বললাম ওকেও ট্রান্সফার করে দাও। তারপর কিছু বলছিল আর আমাদের বলেছে এখান থেকে গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। যদি আমি যা মিথ্যে কথা বলছি, ওরা রিলিজ করুক অডিও, ওরা রিলিজ করুক ভিডিও। ভিতরে ঠিক কি হয়েছিল আলোচনায়? এক পক্ষ বলছে, মানে তৃণমূল বলছে যে সেখানে তাদের অপমান করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন বলছে যে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ভোট নিয়ে আলোচনা হয়েছে। বলছে নির্বাচন কমিশনের কি ভার্সন এই যে এরা দেখা করতে গিয়েছিলেন ডেলিগেটসরা, তা নিয়ে? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে একটি পাল্টা বক্তব্য সামনে এসেছে। সেখানে কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে কমিশনের তরফ থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভয়মুক্ত, ছাপ্পা ভোট মুক্ত নির্বাচন করানো হবে, সেই কথা উল্লেখ করা হয়েছে, সেই কথা জানানো হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। এবং একই সঙ্গে তাদের অভিযোগ যে ডেরেক ওব্রায়েন সিইসি জ্ঞানেশ কুমারের ওপর চিৎকার করেন, তিনি জোর গলায় কথা বলেন। এমনকি তাদের দাবি যে ডেরেক ওব্রায়েনকে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে কমিশনের শিষ্টাচার বজায় রাখার কথাও সাংসদকে বলা হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে। অতুল, ডেরেক ওব্রায়েন যে অভিযোগ করেছেন সেই অভিযোগে এবার সরব কমিশন। ডেরেক ওব্রায়েনের অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল তাকে নাকি গেট লস্ট বলা হয়েছে। সাংসদদের শালীনতা বজায়ের অনুরোধ করছে কমিশন। কমিশনের গরিমা বজায়ের আবেদন করছেন জ্ঞানেশ কুমার। এবং সিইসি সাক্ষাতের সময় যেন যথাযথ ব্যবহার করেন সাংসদরা। এক্ষেত্রে যথাযথ ব্যবহার সাংসদরা করেননি বলে দাবি কমিশনের। নির্বাচন কমিশনে ওরা প্রত্যেকবার গিয়ে কিছু না কিছু একটা হাঙ্গামা করে। ওদের কাজই হচ্ছে তাই, কারণ ওদের কাছে কোনো যুক্তি থাকে না, তথ্য থাকে না, প্রমাণ থাকে না, এমনি চলে গেছে। বলছে যারা বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারী তাদেরও নাম তুলতে হবে। কিভাবে তুলবে?